অ্যাটাক অন টাইটান একটা অ্যানিমে যেটা শুরু হয়েছিল দেয়াল ঘেরা একটা শহর দেখানোর মাধ্যমে আর শেষ হয়েছিল মানুষের মনের দেয়াল ভাঙার মাধ্যমে। শুরুতে শুধু জায়ান্ট টাইটান সার্ভাইভাল হরর, বাট গ্র্যাজুয়ালি ইট টার্নড ইনটু সামথিং মাচ মোর পাওয়ারফুল। From mystery to madness to morality, AOT is not just an anime, it's an emotion. বাট একটাই প্রশ্ন আমাদের মনে সবসময় কাজ করে, অ্যাকচুয়ালি হাউ গুড ওয়াজ অ্যাটাক অন টাইটান? অ্যাটাক অন টাইটান অ্যাকচুয়ালি কতটা ভালো ছিল? আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো, অ্যান্ড স্টোরি, ক্যারেক্টার, মিউজিক অ্যান্ড সেই লেজেন্ডারি এন্ডিং সবকিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেইল আলোচনা করা হবে। সো লেটস গেট স্টার্টেড। শুরুতে মনে হয়েছিল খুবই সিম্পল স্টোরি, হিউম্যান ভার্সেস টাইটান, বাট ধীরে ধীরে যখন গল্পের রহস্যগুলো বের হয় তখন আমরা বুঝতে পারি যে অ্যাটাক অন টাইটানের স্টোরিটা আসলে কতটা বেশি কমপ্লেক্স, যেখানে দেয়ালের বাইরের দুনিয়া অনেক বেশি ভয়ঙ্কর আর দেয়ালের ভেতরকার মনুষ্যত্ব আরো বেশি ভয়ঙ্কর। এই অ্যানিমে শুধু মনস্টার নিয়ে না, দিস ইজ অ্যাবাউট পলিটিক্স, রিভেঞ্জ অ্যান্ড ফ্রিডম। এওটি আমাদেরকে একটা প্রশ্নই করে, যদি সবাই ফ্রিডম চায় তাহলে আসলে ফ্রিটাকে? অ্যাটাক অন টাইটানের ক্যারেক্টার্স গুলো হিরো না আবার ভিলেনও না, তারা মানুষ, এন্ড এই জিনিসটার সাথে তুমি রিয়েল লাইফে অনেক বেশি মিল খুঁজে পাবা। লাইক আমরা রিয়েল লাইফে কেউই একদম দুধে দুধে তুলসী পাতা না, আবার কেউই একদম পিওর ইভিল না। আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও ইভিল লুকায় আছে, এন্ড আমাদের সবার মধ্যেই মনুষ্যত্ব লুকায় আছে। অ্যাটাক অন টাইটানের ক্যারেক্টার্স গুলোর ক্ষেত্রেও এই জিনিসটা অনেক ভালোভাবে অ্যাপ্লিকেবল হয়, যেটা তুমি সিরিজ দেখলেই খেয়াল করতে পারবা। এরেন ইয়াগার যে ফ্রিডম চাইছিল কিন্তু নিজেই শেষমেশ একটা মনস্টার হয়ে গেছে। লিভাইয়ের ব্যাপারটা আমি একটু নিজে থেকে বলি, লাইক তুমি যদি লিভাইয়ের জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, ওর সাথে কানেক্ট করতে পারো, তাহলে তুমি ওর অ্যাকচুয়াল পেইনটা বুঝতে পারবা। লিভাই ইজ এ ম্যান লাইক যে নিজের ফ্রেন্ডসদের সম্পর্কে সবচেয়ে বেশি কেয়ার করে, অ্যান্ড সে সবসময় নিজের ফ্রেন্ডসদেরকে নিজের ফ্যামিলির থেকেও বেশি ভালোভাবে দেখে, অ্যান্ড সবসময় তাদেরকে সেফ রাখতে চায়। বাট অ্যাট লাস্ট তুমি যদি খেয়াল করো, ওর সঙ্গ দেওয়ার জন্য ওর কোনো ফ্রেন্ডই ওর সাথে আর থাকে না, সবাই ওকে ছেড়ে চলে যায়। লাইক চলে যায় মিন্স জীবিতই থাকে না কেউ। এটা দেখানোর মাধ্যমে আমাদের বোঝানো হয় যে লিভাই অ্যাকচুয়ালি কতটা লোনলি, অ্যান্ড ও যেটা চাইছে সেটা কখনোই ওর জীবনে পায় নাই। এরউইন স্মিথ এমন এক লিডার যে জানতো হয়তো তার ড্রিম সত্যি না, তবুও সে তার ড্রিমের পিছনে হাজার হাজার মানুষের নিয়ে ছুটছে। My soldiers push forward. My soldiers stand back. My soldiers. এই অ্যানিমে আমাদের শেখায় যে রিয়েল স্ট্রেংথ অ্যাকচুয়ালি পাওয়ার থেকে আসে না, রিয়েল স্ট্রেংথ আসে রিজলভ থেকে। অ্যানিমেশন কোয়ালিটি ইনসেন, লাইক উইড স্টুডিও থেকে শুরু করে মাপ্পা তারা তাদের সর্বস্ব দিয়ে দিচ্ছে যাতে অ্যানিমেশন কোয়ালিটি বেটার করতে পারে, অ্যান্ড সেটার রেজাল্ট আমরা দেখতেও পাইছি স্ক্রিনে। লিভাইয়ের মুভমেন্ট গুলো সিনেম্যাটিক ডাইনামিক অনেক বেশি সুন্দর ছিল, আর রাম্বালিং সিন তো পিওর কিওস, লাইক ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক সিন। লাইক শহর ভেঙে যাচ্ছে, আকাশ লাল হয়ে যাচ্ছে, ইটস লাইক ওয়াচিং হিউম্যানিটি কোল্যাপস ইন রিয়েল লাইফ। অ্যাটাক অন টাইটানের মিউজিক গুলো অ্যাকচুয়ালি শুধু সাউন্ড ট্র্যাক না, এটা একটা ইমোশনের মতো। বিশেষ করে যে ওপেনিং সিনের গানটা আছে শিনজো সাসাগেও, এটা তো একদম পুরো ইমোশন হয়ে গেছে আমাদের জন্য, আমাদের জন্য একটা অ্যানথেমের মতো হয়ে গেছে। লাইক এটার প্রত্যেকটা লিরিক্স হোপ, ফ্রিডম অ্যান্ড রিগ্রেটের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করছে। ফাইনালি এখন আমরা এন্ডিংটা নিয়ে কথা বলি। হ্যাঁ, হয়তো এন্ডিংটা সবার পছন্দ হয় নাই, বাট তুমি যদি একটু ভালোভাবে চিন্তা করে দেখো, এই এন্ডিংটা ট্র্যাজিক হইলে এটাই অ্যাকচুয়ালি মিনিংফুল ছিল। এন্ড এখানে আমি একটা হট টেক নিতে চাই, আই থিঙ্ক অ্যাটাক অন টাইটানের যে এন্ডিংটা আছে এইটাই অ্যাটাক অন টাইটানের জন্য বেস্ট এন্ডিং। লাইক এটাই পারফেক্ট এন্ডিং হয়েছে। আমার এই কথার সাথে অনেকেই অ্যাগ্রি করবে না, বাট আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা তাকে জীবিত রাখতে বলছো, দ্য গাই হু লিটারালি ট্রাই টু ডিস্ট্রয় দ্য হিউম্যানিটি, তুমি তাদেরকে জীবিত রাখতে বলছো। এই কথাটা কিন্তু কোনো জায়গা থেকে মেক সেন্স করে না। লাইক তুমি নিজে থেকেও ভেবে দেখো, তারা এরেনকে যদি লাইক না মারতো, তারা তাহলে কোন হিসাবে তারা তাকে জীবিত রাখতো? এটা আসলে কোনো মেক সেন্স করে না। তারা চাইলে এটা করতে পারতো যে মেইন ক্যারেক্টারকে তারা লাইক জীবিত রেখে দিতে পারতো, বাট তারা কিন্তু এটা করে নাই। তারা তাহলে এটা যদি করতো, অ্যাটাক অন টাইটানের যে আমরা একটা মানে জিনিস জানি যে তারা রিয়েলিজমটাকে ফলো করে, তারা ক্যারেক্টার মারার আগে দুইবার ভাবে না, তো এই জিনিসটা কিন্তু এখানে ব্রেক হয়ে যায়। মেইন ক্যারেক্টারের জন্য তারা মারবে না এমন কোনো এখানে জিনিস কাজ করে নাই। হ্যাঁ, এরেন মারা গেছে, এরেন একটা হিরো হিসাবেও মারা যায় নাই, আবার একটা ভিলেন হিসাবে মারা যায় নাই। সে একজনকে ভালোবাসতো এন্ড তার জন্য ফাইটও করছে, বাট সে তার ভাগ্য থেকে পালাতে পারে নাই। অ্যাটাক অন টাইটান অ্যাকচুয়ালি আমাদেরকে একটা জিনিস শিখায় যে এই দুনিয়াতে আসলে কেউই পিওরলি খারাপ না, বা কেউই পিওর ভালো না। সবাই আসলে তাদের ফ্রিডমের জন্য ফাইট করে, বাট শেষমেশ আসলে কয়জনই সেই ফ্রিডমটা পায়? শেষমেশ অ্যাটাক অন টাইটান আমাদেরকে একটা জিনিস শিখায় দেয় যে দেয়াল ভাঙা হয়তো সহজ, কিন্তু মনের দেয়াল ভাঙা সবচেয়ে কঠিন। অ্যাটাক অন টাইটান কিন্তু আসলে টাইটান্স নিয়ে না, এটা অ্যাকচুয়ালি আমাদের নিয়ে, আমাদের চয়েসেস, আমাদের ফেয়ার, আমাদের ফ্রিডম, এইসব কিছু নিয়ে এই অ্যানিমেটা। তো দ্য কোয়েশ্চেন ইজন্ট অ্যাবাউট হাউ গুড ওয়াজ অ্যাটাক অন টাইটান, দ্য রিয়েল কোয়েশ্চেন ইজ হাউ মাচ ডিড ইট চেঞ্জ ইউ।
সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিতে পারো, অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো, অ্যান্ড কমেন্টে জানাতে পারো নেক্সটে কোন অ্যানিমে নিয়ে ভিডিও বানাইতে পারি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য পিস আউট।